আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হোসেন আঁখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডিতে। আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে কথা বলছিলাম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের কথা চিন্তা করলে আমাদের মাথায় আসে একটি মোটা সোটা মেয়ে, ওবেস মেয়ে, যার মুখ ভর্তি অয়েলি স্কিন বা ব্রন বা কালো কালচে কালচে দাগ। কিন্তু এর বাইরেও কিন্তু এখন আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট পাচ্ছি, অর্থাৎ খুব শুকনা হালকা পাতলা পেশেন্টও আসছে আমার, কিন্তু তারা পিসিওস নিয়ে আসছে। সুতরাং পিসিওস যে ওবেসদেরই পিসিওস হবে এ ধারণাটা কিন্তু এখন আর নেই, এবং লিন পিসিওস বা শুকনো পিসিওস কে চিকিৎসা করাও কিন্তু আমাদের জন্য আরো বেশি ডিফিকাল্ট, কারণ এদেরকে আসলে ওজন কমানোর কোনো অপরচুনিটি আমাদের নেই। তাহলে লিন পিসিওস আমরা চিকিৎসা কিভাবে করব বা ডায়াগনোসিস বা কিভাবে করব? ডায়াগনোসিস করতে গেলে আমাদের দুটো রটারডাম ক্রাইটেরিয়ার যে দুটো পদ্ধতি আছে, মানে তিনটে ক্রাইটেরিয়া আছে, সেগুলোর মধ্যেই যেতে হবে। অর্থাৎ মাসিক অনিয়মিত হওয়া, নাম্বার 2 হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেলটা আমাদের শরীরে বেশি থাকা, সেটা বায়োকেমিক্যাল অথবা ক্লিনিক্যাল, অথবা আমাদের আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি পাওয়া। তো যাই হোক, এই তিনটা দিয়ে তো আমরা ডায়াগনোসিস করে যাবো। ট্রিটমেন্ট পারপাসে আমরা কি করবো এসব পেশেন্টদের? ট্রিটমেন্ট পারপাসে এইসব পেশেন্টদের ওজন কমানোর যেহেতু কোনো বিষয় নেই, কিন্তু তারপরেও এক্সারসাইজটা করতে আমরা এই জন্য বলি, কারণ এক্সারসাইজ ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমাবে, তার মাসেলের ফ্লেক্সিবিলিটি, টোন এগুলোকে বাড়াবে, তার ঘুমটা ভালো আসবে, তার মেটাবলিজমটা ভালো হবে। সুতরাং এক্সারসাইজ মাস্ট। ডায়েটের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট কালটিলি করতে বলবো, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স না হলে তৈরি হয়ে যাবে। নাম্বার 3 আমরা সাপ্লিমেন্ট গুলো দিব। দেন হচ্ছে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনে আমরা ঘুমটাকে ইনশিওর করতে বলবো, নিজের রোদ লাগাতে বলবো, খাওয়ার টাইমিংটাকে ঠিক করতে বলবো, এবং ওয়াকিং বা জগিং ওটাকে আমরা ঠিক রাখতে বলবো। অর্থাৎ ওবেস পেশেন্ট এবং লিন পিসিওস এর ট্রিটমেন্ট প্রোটোকলে তেমন কোনো পার্থক্য নেই, মোটামুটি একই রকম। তবে এখানে ওজন কমানোর যেহেতু কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু এক্সারসাইজটা করতে হবে। তবে অনেক সময় এইসব পেশেন্টদের দেখা যায় যে সব ট্রিটমেন্ট দেওয়ার পরও ওভুলেশন হতে চায় না বা ডিম ফুটতে চায় না। সেক্ষেত্রে অনেক সময় আমাদের ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর দরকার হয়। ড্রিলিং করে দিলে দেখা যায় এইসব পেশেন্টদের আবার ডিমটা খুব ভালো ফোটে। তো আসলে প্রতিটা ট্রিটমেন্ট প্রোটোকলে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয়। তো যারা লিন পিসিওস আছে বা লিন শুকনো, তারা আসলে তাদের পিসিওস আছে বা এটাকে নিয়ে তারা অতটা গুরুত্ব দেয় না, যেহেতু তাদের ওজনটা বেশি নাই, এবং ডায়াগনোসিস এর জন্য আমাদের ডিলে হয়, অর্থাৎ আমাদের কাছে আসতেই তারা দেরি করে, এবং ফলশ্রুতিতে তাদের ডায়াগনোসিস ডিলে হয় এবং রোগটা অনেক বেশি গভীরে চলে যায়। সো যদি আপনার হাইপার অ্যান্ড্রোজেনিজমের সিমটম থাকে, মাসিক ইরেগুলার থাকে, সেক্ষেত্রে আপনি অবহেলা করবেন না। অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, এবং আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা সেটা আপনি ইনভেস্টিগেশন করে ইভালুয়েট করে ট্রিটমেন্ট নেবেন। সবাই ভালো থাকবেন, হার্টবিটের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নারী স্বাস্থ্য বন্ধন নিয়ে আরো বেশি কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।